পলক কিছু বলল না, কেবল আষ্টে পিষ্টে জড়িয়ে নিল বুকের গভীরে। তপা মোবাইল স্ক্রিনে তাকিয়ে অনলাইনে কিছু ক্লাস খাটাখাটি করছে। পলক অফিসের জন্য বেরিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। তপাকে নিজের হাতে খাইয়ে চুল চিরুনি করে বেরুনি করে দিয়ে গেছে। যাওয়ার আগে বারংবার সাবধানে চলাচল করতে বলে গেছে। সন্ধ্যায় আসার প্রতিজ্ঞা করে তবেই বেরিয়েছে। ডোরবেলের আওয়াজ পেয়ে আস্তে ধীরে হেঁটে দরজা খুলে দিল তপা। দরজার ওপারে পায়েল দাঁড়ানো। তপা হঠাৎ প্রিয় মানুষটাকে নিজ গৃহে দেখে ভীষণ খুশি হলো। মৃদু হেসে বলল, আন্টি আপনি প্লিজ ভেতরে আসুন। পায়েল আশা করেনি তপাকে এখানে। মাথা বাম পাশে ফিরিয়ে অদূরে জল জল করতে থাকা তাজমহল লেখাটায় চোখ বোলালো। না, ভুল হয়নি তার। এটাই তার ছেলের নামে কেনা ফ্ল্যাট। এখানেই সে থাকে দিনের পর দিন। পায়েল বিনা বাক্যে রুমে প্রবেশ করলেন। দেয়ালে টাঙানো বিশাল আকৃতির ছবিটি দেখে তপার দিকে তাকালেন। এবার ভালো করে খেয়াল করলেন। এতক্ষণ ঝোঁকের বসে তপার মুখটা দেখলেও এখন পুরো শরীরের দিকে নজর গেল। মুহূর্তে মেরুদণ্ডবে শীতল রক্তস্রোত নেমে গেল তার। দেয়ালের দিকে তাকিয়ে বললেন, উনি পলক তাজওয়ার না? তপা মৃদু স্বরে বলল। জি, আপনি চেনেন? পায়েল দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, বহু বছর ধরে। পলক কি হয় তোমার? আমার স্বামী। পায়েল চমকাতেও ভুলে গেলেন। মলিন কণ্ঠে বললেন, আমার নাম জানো? ঠিক মনে পড়ছে না আন্টি, ভুলে গেছি। পায়েল ঠান্ডা কণ্ঠে বললেন, পায়েল তাজওয়ার। স্বামী রায়হান তাজওয়ার এবং একমাত্র ছেলে পলক তাজওয়ার। এখন আবার তার বউও দেখছি, তিয়াশা তাজওয়ার, রাইট? কদিন পর একটা বাচ্চাও হবে। সে কি তাজওয়ার হবে? নাম ঠিক করেছো? তপা দু কদম পিছিয়ে গেল। পায়েলের ঠান্ডা কণ্ঠ শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তার। কাপা কাপা গলায় বলল, আন্টি নাম ঠিক করিনি, তবে একজন নয়, দুজন। দুটো নাম ঠিক করতে হবে। পায়েল তপাকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসে পড়লেন। তপা আর চোখে একবার তাকিয়ে মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলো। পায়েল যখন তপাকে নিয়ে নিজ আলোয় পৌঁছালো তখন ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। সূর্যের তেজ ভুলককে ঝলসে দিতে ব্যস্ত। শরতের স্বচ্ছ নীল আকাশকে ফুরো করে তেজস্বী সূর্য নিজের উত্তাপ ছড়িয়ে চলেছে সর্বত্র। তপা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। অস্থির অস্থির শরীরে টালমাটাল পায়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। পায়েল তপাকে দুহাতে আগলে নমনীয় গলায় বললেন, খারাপ লাগছে মা? তপা মৃদু হেসে বলল, একটু অস্থির লাগছে আন্টি, অনেকদিন পর হাঁটতে বেরিয়েছি তো। এতক্ষণ একসঙ্গে হাঁটিনি অনেকদিন, সেজন্যই হয়তো একটু বসতে হবে আন্টি। পায়েল বাকি পথটুকু ধরে ধরেই নিয়ে গেল। তপা সোফায় বসে চেয়ে রইল ঘরটার আনাচে কানাচে। এই তো তার সংসার, তার পরিবার। আনন্দে চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস ছাড়ল সে। কিয়ৎকাল পর ধীর পায়ে এগিয়ে এলেন রায়হান তাজওয়ার। পায়েল ডেকে এনেছেন তাকে। তপাকে দেখে ভ্রু কুঁচকে তাকালেন পায়েলের দিকে। পায়েল মৃদু স্বরে বলল, ঠিক আছো তুমি? বুকে ব্যথা আছে? রায়হান তাজওয়ার চোখ ছোট ছোট করে তাকালেন, বললেন, ঠিক আছে, কি হয়েছে বলো তো? পায়েল আবারও বললেন, ধাক্কা সহ্য করার ক্ষমতা আছে তো? রায়হান তাজওয়ার মৃদু স্বরে বললেন। পলকের বউ? পায়েল দীর্ঘশ্বাস ফেললেন। তপা চমকে তাকালো। রায়হান তাজওয়ার মুচকি হেসে তপাকে কাছে ডাকলেন। তপা উঠে গিয়ে সামনে দাঁড়ালো। পায়ে হাত দিয়ে সালাম করার জন্য সামান্য নিচু হতে তপাকে থামিয়ে দিলেন তিনি। মৃদু স্বরে বললেন, এই অবস্থায় নিচু হতে নেই মা। আর পায়ে হাত দিয়ে সালাম করাটা তো ইসলাম বিরোধী, তাই এগুলো প্রয়োজন নেই। আমি এমনিতেই প্রাণ ভরে তোমাকে দোয়া করে দিচ্ছি। কিছুক্ষণ থেমে পুনরায় বললেন, বজ্জারটা কোথায়? কোথা থেকে ধরে আনলে মেয়েটাকে? পায়েল সবটা বললেন। রায়হান তাজওয়ার ভাবুক হলেন, অতপর বললেন, ভুল যেহেতু করে ফেলেছে, কিছু তো আর করার নেই। ডাকো তাকে, তাড়াতাড়ি ফিরতে বলো অফিস থেকে। পায়েল তাজওয়ার কঠিন গলায় বললেন, এত সহজে ওকে তো শাস্তি পেতেই হবে। আগে তিয়াশাকে খুঁজে খুঁজে অস্থির হোক, তবেই না বুঝবে স্ত্রী সন্তানের মূল্য। দিনকে দিন সন্তান ছাড়া থাকতে কেমন লাগে বুঝুক, তারপর সব কথা আলোচনা। তপা অপরাধী চোখে তাকালো। দিনের পর দিন পদকের বাড়ি না ফেরার দায় নিজের ঘাড়ে টেনে নিল। মাথা নিচু করে ফেলল সে। পায়েল তাজওয়ার তপার অপরাধী মুখটা পর্যবেক্ষণ করে বললেন, তুমি কি কোনোভাবে পলকের বাড়ি না ফেরার ব্যাপারটা নিয়ে নিজেকে দোষ দিচ্ছ? ভুলেও দিও না।
তুমি ওর জীবনের আসার বহুকাল আগে থেকেই ও এমন। তপা মলিন কণ্ঠে বলল। আমার দোষ তবু কিছু কম নয় আন্টি। পায়েল তাজওয়ার ফুঁসে উঠে বললেন। আন্টি কিসের? আমার ছেলেকে বিয়ে করে বংশের দুখানা নাতি আনতে চলছো, এখনো আন্টি বলবে? আমি মানবো কেন? মা বলো। রায়হান তাজওয়ার ফোরন কেটে বললেন। আমাকেও বাবা বলো, ছেলে তো আমারও। তপা অবাক হয়ে তাকালো। এই মানুষগুলো এত ভালো কেন? এদের অবদানেই পলক এত মার্জিত চরিত্রের অধিকারী। হঠাৎ পলকের কথা মনে হতে মনটা আনচান করতে শুরু করলো। পলক নিশ্চয় ফোন করে করে অস্থির হয়ে উঠেছে। ভুলে ফোনটা টেবিলের উপর ফেলে এসেছে তপা। মা, আপনার ছেলেকে একবার ফোন করে দেখুন না, কোথায় সে? পায়েল তাজওয়ার তপার মিনমিনে কণ্ঠ শুনে হেসে বললেন। এখন তো অফিসেই থাকবে, এ সময় ও অফিসে থাকে না। পায়েল মাথা দুলিয়ে চলে গেলেন ফোন আনতে। পলক অফিসে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই লাগাতার কল দিচ্ছে তপাকে। প্রথমে ভেবেছে হয়তো শুনতে পায়নি বা ওয়াশরুমে গেছে, কিন্তু আধ ঘন্টায়ও যখন পেল না তখন কপালে চিন্তার ভাঁজ পড়ল। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ফ্ল্যাটে এসে বাইরে থেকে তালাবদ্ধ পেয়ে কপালের ভাঁজ আরও বেড়ে গেল। সেই সাথে যোগ হলো বুকের ভেতরে ধুকপুকনি, হারিয়ে ফেলার ভয়। দরজা খুলে ভেতরে গিয়ে তপার ফোনের দেখা মিলল বিছানার ওপর। একে একে সিজান, প্রান্ত, পৃথা, আয়শা, মোর্শেদুল হক সবাইকে কল দিল, কিন্তু আশানুরূপ কোনো তথ্যই পেল না। বেরিয়ে এলো ফ্ল্যাট ছেড়ে। এলোমেলো পায়ে সতর্ক চোখে খুঁজতে লাগলো এদিক ওদিক। ভার্সিটিতে খোঁজ নিতেও ভুলল না, কিন্তু না, কোথাও নেই সে। বেলা তখন 2টোর ঘর পেরিয়ে গেছে। তপাকে খুঁজে না পেয়ে পাগল পাগল অবস্থা পলকের। হঠাৎ ফোন বেজে উঠল। ভাবলো হয়তো তপার ফোন, কিন্তু মায়ের নাম্বার দেখে শেষ আশাটুকুনও মাঠে মারা গেল। মায়ের ফোন পেয়ে ছোটবেলার মতো আহ্লাদি হয়ে উঠল মন। ফোনটা ধরে ডুকরে কেঁদে উঠল পলক। ভাঙা ভাঙা গলায় বলল। মা, আমি হারিয়ে ফেলেছি ওকে, হারিয়ে ফেলেছি ওদের, সব হারিয়ে গেছে মা। আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, আমি বোধহয় মরে যাচ্ছি মা। ওদের ফিরে আসতে পারো না মা। পায়েল তাজওয়ার থমকে গেলেন ছেলের এহেন কাণ্ড শুনে। বললেন। পলক কথায় তুমি বাড়ি এসো এক্ষুনি। পলক কিছু বলল না। বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না সে। তার কৃষ্ণময়ী হারিয়ে যাওয়ার সাথে সাথে তার সত্তাটাও হারিয়ে যাচ্ছে নিজের থেকে। পায়েল পুনরায় বললেন। বাড়ি ফিরে আয় না বাবা, তোর হারিয়ে যাওয়া সম্পদ আমি ফিরিয়ে দেব, সযত্নে রেখেছি আমি, কোনো ক্ষতি হবে না। তুই এবার বাড়ি আয়। পলক কি বুঝলো জানে না। হয়তো মায়ের কথা ধরতেই পারল না সে। মন মস্তিষ্ক কিছুই তো কাজ করছে না তার। অবাধ্য গলায় বলল। আমি যাব না, আমি কোথাও যাব না। আমার কৃষ্ণময়ী না এলে আমি এক চুলও নড়ব না। তুই পারবি না আমার কৃষ্ণময়ীকে এনে দিতে? পারবি না? আমি যাব না, কিছুতেই না। পায়েল দিশেহারা বোধ করলেন। তার অত শক্তপোক্ত মনের ছেলের এই পরিণতি দেখে চোখ উপচে জল গড়াচ্ছে তার। কঠিন গলায় বললেন। 5 মিনিটের মধ্যে বাড়ি আসবে তুমি, তবেই কৃষ্ণময়ীকে পাবে, নয়তো আমি ওকে ছুতেও দেব না। মনে থাকে যেন। 5 মিনিট। সময় কিন্তু শুরু হয়ে গেছে। দেবদাস সেজে রাস্তায় রাস্তায় না ঘুরে বেরিয়ে বাড়ি এসো। পলক বিশ্বাস করতে পারল না। তার মা তো কৃষ্ণময়ীকে চেনে না, তবে কি করে ফিরিয়ে দেবে? সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারবে না জানে সে। তবুও অদৃশ্য টানে চলে এলো বাড়িতে। তবে 5 মিনিট পেরিয়ে গেল বহু আগেই। আধ ঘন্টা লাগলো তাজমহলে পৌঁছাতে। তপা সোফায় বসে মূল ফটকের দিকে তাকিয়ে আছে ঠিক আধ ঘন্টা যাবৎ। যখন থেকে পায়েল তাজওয়ার বলেছেন পলক ফিরছে তখন থেকে। পায়েল রায়হান দম্পতিও বসে আছেন পাশেই, অপেক্ষা করছেন তাদের আসামির। কিছুক্ষণের মধ্যেই দরজা ঠেলে ভেতরে এলো পলক। এলোমেলো পোশাক, চুলগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে কপাল জোরে। শার্টের হাতায় মাটি লেগে আছে, প্যান্টেও আলগা মাটির স্তূপ লেগে আছে। তবে অবাক হয়ে চেয়ে দেখলো তার আগাগোড়া গোছানো স্বভাবের পুরুষটিকে। একই অবস্থা তার। বিস্মিত নয়নে পরখ করতে করতে পলক এলোমেলো পায়ে সামনে এসে দাঁড়ালো তপার। দরজা খুলে সোফায় বসা তপার উপর নজর পড়ল পলকের। চিন্তিত মুখটি দরজার দিকেই তাকানো ছিল। পলক তখনও বিশ্বাস করতে পারছিল না তার কৃষ্ণময়ী এখানে সুস্থ শরীরে বসে আছে। টালমাটাল পায়ে এগিয়ে এসে দাঁড়ালো তপার মুখোমুখি।
মিনিট খানেক দাঁড়িয়ে থেকে আচমকা পা ভেঙে বসে পড়ল তপার সামনে। মুখ গুজে দিল তপার কোলে। স্থানকাল পাত্র ভুলে ডুকরে কেঁদে উঠল, থেকে থেকে কেঁপে উঠল। তপা দিক বিদিক শূন্য হয়ে পড়ল মুহূর্তেই। কি করবে কি করবে না বুঝতে পারল না সে। অসহায় চোখে এদিক ওদিক তাকালো। সামনে শ্বশুর শাশুড়িকে বসে থাকতে দেখে অস্বস্তি তাকে ঘিরে ধরল। হাতটা পলকের মাথায় নিতে চেয়েও নিতে পারছে না সে। তীব্র যন্ত্রণায় হাঁসফাঁস করতে শুরু করলো। পায়েল তাজওয়ার তপার অবস্থা বুঝতে পেরে স্বামীর দিকে তাকিয়ে ইশারায় চলে যাওয়ার জন্য বললেন। এক মুহূর্ত ব্যয় না করে চলে গেলেন দুজনেই। তপা দুহাতে ঠেলেও পলকের মুখ তুলতে পারল না। সে তখনও কেঁপে কেঁপে উঠছে। দিশেহারা তপা নিচেও ফুপিয়ে উঠল। মুখ নামিয়ে চেপে ধরল পলকের মাথায়। চুলের উপর দিয়ে এলোমেলো ঠোঁট ছুঁয়ে দিল। আলতো হাতে বিলি কেটে দিতে লাগলো। কেটে গেল কিছু সময় এভাবেই। নিজেকে খানিকটা শান্ত করে পলক চোখ মেলে তাকালো। মাথা উঁচু করে তাকালো তপার মুখের দিকে। এক হাতে মাথা টেনে মুখ বরাবর টেনে এনে গালে কপালে ঠোঁট ছুঁয়ে দিল এলোমেলো ভাবে। তপা চোখ বন্ধ করে স্বামীর করা পাগলামি উপভোগ করলো। পলক পুনরায় মুখ ঘুষে দিল, তবে এবার কুলে নয় পেটে। ঠোঁট ছুঁয়ে দিল বেশ কয়েকবার। তপা ঠেলে উঠিয়ে দিল, পাশে বসতে ইশারা করলো। পলক বিনা বাক্যে বসলো পাশের জায়গাটায়। আস্তে পিছতে জড়িয়ে ধরল তপা। বুকে মুখ গুজে বলল, আমি বুঝতে পারিনি তুমি এতটা দিশেহারা হয়ে পড়বে। আমি সত্যি বুঝতে পারিনি। বুঝতে পারলে আমি আসতাম না এখানে। মাফ করো আমায়, আর এমন কিছুই করবো না আমি যাতে তুমি এতটা ভেঙে পড়ো। এবারের মতো মাফ করো প্লিজ। বলেই দুহাতে পিঠের শার্ট আঁকড়ে ধরল। ফুপিয়ে উঠল তপা। পলক তপার মাথায় চুমু দিয়ে মৃদু স্বরে বলল, ফোনটা নিয়ে আসতে পারতে। তপা কেঁপে উঠছে অনবরত। কাপা কাপা গলায় বলল, আমি সত্যিই অনুতপ্ত, বুঝতে পারিনি আমি। পলক মৃদু হেসে বলল, তুমি এখন আমার ভালোবাসার পরিধি সম্পর্কে অবগত নাও দিয়ে আসা। তুমি কখনো বুঝতে পারবে না আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। কোনো সীমানা নেই এই ভালোবাসার। আমি নিজেও জানি না তোমাকে কেন এত ভালোবাসে, তবুও ভালোবাসে। এটা আর আমার কন্ট্রোলে নেই। বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তবে ছাড়া আমি অচল। আর কখনো আমার বোকামি করো না কৃষ্ণময়। এবার হয়তো ফিরে এসেছি সুস্থভাবে। পরেরবার হয় পাগল হয়ে ফিরবো, নয়তো অ্যাক্সিডেন্টে লাশ হয়ে। তপা পলকের মুখে হাত চেপে ধরে অসহায় গলায় বলল, মরে যাব আমি। পলক হাত সরিয়ে দিল, বলল, মরা তো সহজ। তোমাকে কোথাও না পেয়ে আমার মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাচ্ছে। কিন্তু জানো, মরণা ধরা দিচ্ছিল না। এত অসহায় আমি কখনোই হইনি। বাবা হসপিটালে ছিল, তখনও না। কেন জানো, বাবা আমার কাছে ছিল। আমার বিশ্বাস ছিল বাবা সুস্থ হয়ে যাবে, আল্লাহ আমায় ফেরাবে না। কিন্তু তুমি তো আমার কাছ ছাড়া হয়ে গেলে। তোমাকে না পেলে আমি কি করতাম কৃষ্ণময়ী? রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াতাম। নিজের ভালোবাসার হারানোর অপরাধে অভিযুক্ত হয়ে জীবন্ত বেওয়ারিশ লাশ হয়ে ভেসে বেড়াতাম এখানে ওখানে। তপার কিছু বলল না, কেবল চেয়ে চেয়ে দেখল একজন প্রেমিকের করা পাগলামি। শ্রবণ করল একজন স্বামীর বুকের গভীর হতে নিষ্কৃত কিছু অতীব সত্য বলি। পায়েল তাজওয়ার পলকের মুখোমুখি বসে আছেন মিনিট পাঁচেক সময় নিয়ে। একটা টু শব্দ এখনো অবধি উচ্চারণ করেননি তিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল পরখ করছেন পলকের মুখাবয়ব। রায়হান তাজওয়ার পাশে নির্বিকার ভঙ্গিতে বসে আছেন। একমাত্র তপা ঘুরে ঘুরে তিনজনের মুখ পরিদর্শন করছে। পলক মৃদু হেসে বলল, মা কি দেখছে এভাবে? পায়েল তাজওয়ার নড়ে চড়ে বসলেন, বললেন, অন্যের সন্তান মানুষ করতে গিয়ে নিজের সন্তান মানুষ করতে পারিনি। কথাটা আজ সত্যি প্রমাণ করে দিলে তুমি। পলক চমকালো, পরক্ষণেই নিজেকে সামলে নিল, বলল, আমাকে তোমার অমানুষ মনে হচ্ছে? পায়েল তাজওয়ার বিনা দ্বিধায় বললেন, কোনো সন্দেহ নেই আমার মনে, তুমি দিনে দিনে অমানুষই তৈরি হয়েছ। পলক অবাক হয়ে কেবল একটা শব্দই উচ্চারণ করল। মা। পায়েল তাজওয়ার পুনরায় বললেন, আমি ভাবতে পারি না আমার ছেলে হয়ে তুমি এত হীন একটা কাজ করলে কি করে। আমাকে বিয়ের কথা জানালে কি আমি দ্বিমত করতাম? উল্টো খুশি হতাম। তিয়াশাকে আমারও পছন্দ ছিল। তিয়াশার বিয়ের কথা শুনে আমার আফসোস হচ্ছিল রীতিমতো। কেন এমন মিষ্টি একটা মেয়ে আমার ছেলের বউ হলো না। কিন্তু তত দিনে তুমি বলেছিলে তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই আর মাথা ঘামাইনি। কিন্তু তুমি কি করলে? তাকে বিয়ে করে লুকিয়ে রাখলে আমার থেকে। পলক মাথা নিচু করে ফেলল। তবে মনটা প্রসন্ন হলো এটা ভেবে যে মা তার কৃষ্ণময়ীকে পছন্দ করে।
কৃষ্ণময়ীর আর কোনো কষ্ট থাকবে না। সত্যি সত্যি একটা পরিবার হলো তার কৃষ্ণময়ীর। তপা নিচু গলায় বলল, মা ওনার দোষ নেই, আমি বাড়িতে জানাতে বারণ করেছিলাম। তখন তো জানতাম না আপনার কাছে আসতে পারবো, জানলে তো তখনই চলে আসতাম। ওনাকে বকবেন না প্লিজ। পায়েল তাজওয়ার মৃদু ধমকের সুরে বললেন, তুমি চুপ করো। তুমি ভেবো না তোমাকে কিছু বলতে পারবো না আমি। দোষ করলে দুটোরই কান মলে দেওয়ার ক্ষমতা আমার আছে, তাই চুপচাপ বসে থাকো। তপা মিয়ে গেল। পলক চোখ দিয়ে আশ্বস্ত করে বলল চুপ থাকতে। পায়েল তাজওয়ার পুনরায় বললেন, এক মুহূর্ত বউকে খুঁজে না পেয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি, কিন্তু ওই অবস্থায় মেয়েটাকে একা বাসায় রাখতে বুক কাঁপলো না তোর? সিঙ্গাপুরে যাওয়ার পর তিনটা মাস ও একা ছিল। ওর কি অবস্থায় কেটেছে তুই জানিস? শুধু ভালোবাসলেই হয় না পালক, দায়িত্ব নিতে জানতে হয়, পালন করতে হয়। ওর খালি বাসায় একটা বিপদ হলে কি করতে পারতিস তুই? একবার আমাদের জানাতে পারতি না? আমাদের কি কোনো অধিকার নেই জানার? পলক এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, এত রাগ করো না। শোনো মা, আমি জানাতে চেয়েছিলাম। যেদিন জানতে পারলাম সেদিন রাতেই বাবুকে হসপিটালে ভর্তি করতে হলো। তারপর কি করে জানাতাম ওই অবস্থায়? এবার মতো মাফ করো মা, আর হবে না। পায়েল তাজওয়ার চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন, আর হবে না মানে? আবার বিয়ে করবি তুই? তিয়াশা, তোমার বর কিন্তু তোমাকে ধোকা দিয়ে আবার বিয়ে করার পায়তারা করছে। এখনই শক্ত হাতে ধরো। একে বিশ্বাস নেই। এই ছেলেকে আমি হাড়ে হাড়ে চিনি। তপা খিলখিলিয়ে হেসে উঠল। তপা নির্নিমেষ চেয়ে রইল সেদিকে। পায়েল গলা খাকারে দিয়ে বললেন, ভুল যেহেতু করে ফেলেছিস, শাস্তি তো পেতেই হবে। আজ থেকে বাবু আসার আগ পর্যন্ত তিয়াশা আমার সাথে থাকবে। পলক তপা একসাথে চমকে উঠল। তপা কিছু না বললেও পলক ভ্রু কুঁচকে বলল, ভুল আমি করেছি, শাস্তি দুজনকে দিচ্ছ কেন? পায়েল ভ্রু কুঁচকে তাকালেন। পলক হেসে বলল, তোমার বৌমাকে জিজ্ঞেস করো তো আমাকে ছাড়া থাকতে পারবে কিনা। তপা মাথা নিচু করে ফেলল। পায়েল তা দেখে হেসে বলল, এত মিষ্টি মেয়েটা তোর এত অসভ্য ফাঁদে পা দিল কি করে? জাদু টাদু করিসনি তো? পলক ঠোঁট কামড়ে হাসল, হেসে বলল, জাদু তো কৃষ্ণমী করেছে, নইলে তাকে ছাড়া আমার পাগল পাগল লাগে কেন? রায়হান তাজওয়ার পায়েলের দিকে তাকিয়ে বললেন, কেমন মা হয়েছে তুমি? হ্যাঁ, ছেলে বিয়ে করে বাচ্চা হয়ে গেল, তুমি টেরই পেলে না? পায়েল ফুঁসে উঠলেন, বললেন, ভুলে যেও না আমি তোমার সাথে সিঙ্গাপুর গিয়ে পরে ছিলাম, না হলে আগেই বুঝতে পারতাম। রায়হান তাজওয়ার বললেন, তুমি ভুলে যেও না আমিও অসুস্থ হয়েছিলাম বলেই তুমি সিঙ্গাপুর যেতে পেরেছো। পায়েল কটমট করে বললেন, তুমি ভুলে যেও না আমি সিঙ্গাপুর এই প্রথম যাইনি, আগেও গিয়েছি। ভুলে যেও না আগের বারও আমার সাথেই গিয়েছো তুমি। রায়হান হেসে বললেন, বলে পলকের দিকে তাকিয়ে ইশারায় তপাকে নিয়ে রুমে যেতে বললেন। পলক বাবার ইশারা বুঝতে পেরে হেসে ফেলল। কাল বিলম্ব না করে এক ঝটকায় তপাকে কুলে তুলে হাঁটা দিল রুমের পথে। পায়েল কিছু বলার আগেই অতি দ্রুত ঘটা এই ঘটনা নজরে এলো তার। স্বামীর দিকে তাকিয়ে বললেন, চালাকি করলে তুমি আমার সাথে? রায়হান তাজওয়ার অমায়িক হেসে বললেন। একটুখানি। পায়েল তাজওয়ারও হেসে ফেললেন। এই তো তার সুখী পরিবার। পরের সময়গুলো কেটে গেল খুব দ্রুত। স্বামী, শ্বশুর, শাশুড়ি যত্নের সাথে কাটিয়ে দিল বেশ কিছুদিন। তপা তাজমহলে ফেরার সপ্তাহ খানেকের মাথায় ছোটোখাটো অনুষ্ঠান করে সকলকে জানিয়ে দিল তাদের বিয়ের কথা। সেই অনুষ্ঠানে সামিল হয়েছিল তপার নিকট আত্মীয়, প্রিয় থেকেও প্রিয় ভাইরা। শাশুড়ি রূপী মায়ের ভালোবাসায় তপার মনে হয় তপা বুঝি বাপের বাড়ি বেড়াতে এসেছে। ফ্ল্যাটটাকে ইদানিং শ্বশুর বাড়ি মনে হয়। এই সাজানো গোছানো তাজমহলকে মনে হয় বাপের বাড়ি। বিকেলটা কাটে বাগানের ফুলের সমারোহে। পলক তপার খোলা চুলের ভাঁজে ভাঁজে গুজে দেয় সাদা গোলাপ। সাদা কালোর মিশ্রণে মোহনীয় রূপে চোখ ধাঁধিয়ে যায় তার। পরক্ষণে নিজেকে সামলাতে মুখ ডুবিয়ে দেয় সেই মাদকতা মেশানো কৃষ্ণবরণ চুলের গভীরে। 9 মাস পূর্ণ হয়ে 10 মাসের 4 দিন। ছিমছাম মেয়েটার গায়ের পরতে পরতে পানি, হাত পা ফুলে ঢোল। অল্প কিছু সময় বসে থাকলেই আর নড়াচড়া করতে পারে না। গাল ফুলে চোখ প্রায় দেখাই যায় না। পলক ইদানিং অফিসে যেতে চায় না। সারাক্ষণ ঘাপটি মেরে পড়ে থাকে তপার আশেপাশে।
কিন্তু পায়েল আর তপার ঘ্যানঘ্যানানিতে বাধ্য হয় অফিসে ছুটতে। পলকের মিটিং পড়েছে আজ। যথারীতি অফিসে এসেছে 10টার আগে। মিটিংয়ের সময় 11টা। নির্দিষ্ট সময় মিটিং রুমে ঢুকে ফোন সাইলেন্ট করে রেখেছে। মনোযোগ সহকারে শেষ করল পুরো কাজটা। প্রায় 2 ঘন্টা মিটিং শেষে ফোনের দিকে তাকালো পলক। 52টা মিসড কল, সবগুলো মা, বাবা আর প্রান্তর ফোন থেকে। পলক দিশেহারা বোধ করল আবারও, সেদিনের মতো যেদিন তপাকে হারিয়ে ফেলেছিল সে। কাপা হাতে মায়ের নাম্বার ডায়াল করল। দুবার রিং হতে পায়েল তাজওয়ার বললেন, হাসপাতালে চলে এসো, তিয়াশার সিজারিয়ান অপারেশন চলছে। পলক নিজে সবটুকু জোর দিয়ে কেবল 3টি শব্দ উচ্চারণ করল। তিয়াশা ঠিক আছে? পায়েল তাজওয়ার আশ্বাস দিয়ে বললেন, চিন্তার কিছু নেই, তুমি তাড়াতাড়ি এসো, কিছুক্ষণেই অপারেশন শেষ হবে। পলক খানিকটা স্বস্তি পেল, তবে শান্তি পেল না। হন্তদন্ত হয়ে ছুটল হসপিটালের দিকে। পলক হসপিটালে পৌঁছে মায়ের কাছে গিয়ে ধরা গলায় বলল, মা, তিয়াশা? পায়েল তাজওয়ার কপট রাগ দেখিয়ে বললেন, এমন ঢং ধরে আসিস কেন? বাচ্চা কি তোর বউ একা জন্ম দিচ্ছে? আমরাও জন্ম দিয়েছি। এত কনসার্ট দেখানোর কিচ্ছু হয়নি ওকে। সব মায়েরই সন্তান জন্ম দেয় এভাবেই। সবাই কিন্তু মরে যায় না। তিয়াশারও কিচ্ছু হবে না। চুপচাপ বাপ ডাক শোনার জন্য অপেক্ষা কর। ঘ্যান ঘ্যান করলে কানের গড়ায় দেব একটা। পলক হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এত রিয়েক্ট করার কি হলো? আর এরাই বা এত রিল্যাক্স কি করে? পায়েল তাজওয়ার ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চাইলেন। চিন্তা তারও হচ্ছে, কিন্তু পলককে এই মুহূর্তে না থামালে তার ছেলে যে হসপিটালে তুলকালাম বাঁধিয়ে ফেলবেন, তাই কোনো রকমে থামিয়েছেন। তবু মিনিট খানেক পরপরই পলক কিছু বলার চেষ্টা করে। যতবার পলক কিছু বলতে চায়, পায়েল ততবার চোখ রাঙানি দিয়ে থামিয়েছে। অবশেষে অপারেশন থিয়েটারের দরজা খুলে বেরিয়ে এলো 2জন নার্স, করে 2টো ফুটফুটে শিশু। পলক সবার আগে এগিয়ে গেল, নার্সের দিকে তাকিয়ে বলল, আমার কৃষ্ণময়ী? নার্স বসতে না পেরে বলল, পেশেন্ট। পলক মাথা নাড়ালো। নার্স হেসে বলল, পেশেন্ট সুস্থ আছে, কিছুক্ষণেই বেডে দেওয়া হবে। এবার সে চোখ মেলে তাকিয়ে দেখল তার ওরসজাত সন্তানের মুখ। কি মায়া দিয়ে জড়ানো মুখ দুটো। কৃষ্ণময়ীর গর্ভে জন্মেছে বলে এত মায়া, নাকি সব শিশুরাই এমন মায়া নিয়ে জন্মায়? বোধগম্য হলো না তার। কেবল যন্ত্রের মতো হাত বাড়িয়ে দিল সামনে, দুকুলে তুলে নিল 2জনকে। তাকিয়ে রইল বেশ খানিকটা সময়। 2জনের কপালে চুমু এঁকে দিল। ততক্ষণে বাকি সদস্যরা পলককে ঘিরে ধরেছে। পলকের মুখে তখন সদ্য বাবা হওয়ার আনন্দ ছলকে ছলকে পড়ছে। পলক বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বাবা, কিছু মনে না করলে আমি ওদের আগে সিজন আর প্রান্তের কোলে দিই। সিজান প্রান্ত অবাক হয়ে তাকালো। রায়হান পায়েল 2জনে অমায়িক হাসলেন। এতদিনে তপার অতীতটা তাদের জানা হয়েছে। তপা নিজেই বলে দিয়েছে, তাই তারা আর আপত্তি করলেন না। সিজান প্রান্তর চোখ চকচক করে উঠল আনন্দে। চোখের কোণে সামান্য জলকণা দেখা গেল কি। একে একে সবার কোলে পদার্পণ করল সদ্য জন্মানো অতিথি দুটো। তপার জ্ঞান ফিরেছে কিয়ৎক্ষণ আগে। চারিপাশে নিজের অতীব আপনজনদের দেখতে পেয়ে আনন্দে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ভাগ্য তার এতই সহায় যে সিজান প্রান্ত ও কর্মস্থল ছেড়ে বাড়িতে ছিল, তাই তো এত আনন্দের মুহূর্তের সাক্ষী হতে পেরেছে। আয়শা তপার হাত মুঠোয় নিয়ে বলল, এই সুখ যেন কখনো শেষ না হয় মা। আল্লাহ তোর ঘর সুখে ভরিয়ে দিক। তপা তাকিয়ে দেখল তার একলা পৃথিবী আর একলা নেই। মা বাবা না থাকা সত্ত্বেও কত আপনজন তার। এক মুহূর্তের জন্য তার বাবার মুখটা মনে পড়লেও এই সুন্দর সময়টাতে নিজের খারাপ সময়ের স্মৃতি মনে করতে চাইল না। কেবিনের কোথাও পলককে দেখতে না পেয়ে মন খারাপ হলো তপার। পায়েলের দিকে তাকিয়ে বলল, মা, আপনার ছেলে? পায়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, এসেছিল, বাবুদের কোলেও নিল, তারপর আবার কথায় যেন চলে গেল। তপা মৃদু অভিমানে চোখ বন্ধ করে ফেলল। প্রায় আধ ঘন্টা পর তপার কেবিনে প্রবেশ করলো একজন মধ্যবয়স্ক লোক। তপা চোখ খুলল। সামনে দাঁড়ানো মানুষটার মুখাবয়ব দেখে চমকে উঠল। সামনে আজমল হোসেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তপা অন্যদিকে তাকালো। আজমল হোসেন গুটি গুটি পায়ে এগিয়ে তপার পাশে বসলেন। মাথা নিচু করেই বললেন, আমাকে ক্ষমা করা যায় না মা? তপা কিছু বলল না। আজমল হোসেন পুনরায় বললেন, একবার ক্ষমা করে দে না মা। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য।
তুই তো তোর মায়েরই সন্তান। আমার অস্তিত্বটুকু না হয় ন্যায় ধারণ করলে তোর মায়ের অস্তিত্বে তো ক্ষমার ঝুলিটা অনেক বড়। সেই অস্তিত্ব ধারণ করেই আমাকে ক্ষমা করে দে না মা, শেষবার। তপা চোখ মেলে তাকালো, চোখের কোলবে গড়িয়ে যাওয়া জলটুকু কাপা হাতে মুছে নিল, কঠিন গলায় বলল, করলাম ক্ষমা। আমার ছোটবেলা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন ভয়াবহ অতীতটা মুছে দিতে? বলুন, পারবেন আপনি? আজমল হোসেন মাথা নিচু করে ফেলল। এহেন সময় কেবিনে প্রবেশ করল পলক। তপার পাশে দাঁড়িয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, তিয়াশা, ভুল সবাই করে, কেউ বড় কেউ ছোট। ক্ষমা করা মহৎ, ক্ষমা করে দাও বাবাকে। আমরা ভুল করিনি, নিজেরা কাউকে না জেনে বিয়ে করাটা আমাদের ভুল নয়। এ নিয়ে কেউ প্রশ্ন করেছে? করেনি, হাসি মুখে মেনে নিয়েছে। তাই মনে হয়নি আমরা ভুল করেছি, কিন্তু আমরা ভুল করেছে, তারা আমাদের হাসি মুখে ক্ষমা করেছে। তোমার উচিত বাবাকে একবার ক্ষমা করে দেওয়া। তিনি অনুতপ্ত, তিনি প্রস্তুত নিজের ভুলে মাসুল গুনতে। তোমার উচিত ক্ষমা করে দেওয়া। আজমল হোসেন মাথা নিচু করে উদ্যত হলেন কেবিন ছাড়তে। তপা নিজের সাথে যুদ্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা। আজমল হোসেন থমকে দাঁড়ালেন। তপা পুনরায় বলল, আমি পরিবার পাইনি, কিন্তু আমার সন্তানেরা সুস্থ জীবন পাক, তারা তাদের নানার আদর পাক, আমি নাই বা পেলাম। আজমল হোসেন পুলকিত হলেন, বরফ গলবে ভেবে। পলক 5 মিনিট যাবৎ এটা সেটা বলছে তপার সাথে, কিন্তু তপার নির্বিকার, কথা বলবে না সে পলকের সাথে। কড়া অভিমান হয়েছে তার। কেন সময়ে আসলো না সে? কেন এসেও তার সাথে দেখা না করে চলে গেল? পলক বুঝতে পারল তপার অভিমান। উঠে দাঁড়িয়ে 2 হাতে কান ধরে বলল, কতবার উঠবাস করবো, কতবার উঠবাস করলে আমার কৃষ্ণমের অভিমান কমবে? সে একটু ভালোবাসবে আমাকে। তপার ঠোঁট টিপে হেসে বলল, কান ধরলে হবে না, ওয়াদা করতে হবে। পলক বসল, তপার হাত ধরে বলল, বলো কি ওয়াদা করতে হবে? আজ তোমার জন্য জানটাও হাজির। সারা জীবন আমাদের পাশে থাকার ওয়াদা, কঠিন বিপদেও পাশে থেকে সাহস দেওয়ার ওয়াদা, তীব্র ঝড়ের রাতে গভীর ভালোবাসায় বুকে আগলে রাখার ওয়াদা, বুড়ো বয়সে আমার লাঠি হওয়ার ওয়াদা, সাদা চুলগুলো কাপা হাতে চিরুনি করে বিনুনি করে দেওয়ার ওয়াদা, তখন সাদা নয় কালো গোলাপ লাগিয়ে দেওয়ার ওয়াদা, সবচেয়ে বড় ওয়াদা আমাকে ছেড়ে কখনো কোথাও চলে না যাওয়ার ওয়াদা। পলক অপলক নয়নে তাকিয়ে রইল সদ্য তার সন্তানের মা হওয়ার মেয়েটির মুখের দিকে। আমি ওয়াদা করছি সবগুলো কথার, তার সাথে আরও ওয়াদা করছে সারা জীবন আদরের চাদরে মরিয়ে রাখবো। ভালোবেসে আগলে রাখার ওয়াদা, আমাদের সন্তানদের নিয়ে ভালো থাকার ওয়াদা। তপা মৃদু হাসল, সাথে হাসল চোখ দুটো। পলক উঠে গিয়ে একে একে 2 সন্তানকে কুলে তুলে দিল তপার। একজনের কপালে চুমু এঁকে দিয়ে বলল, এটা আমার কৃষ্ণময়ী। অন্যজনের কপালে চুমু দিয়ে বলল, এটা আমার পালকি। তপা ঠোঁট প্রসারিত করে হাসল। পলক তপার কপালেও ঠোঁট ছুঁয়ে দিল, বলল, আমার অক্সিজেন, আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার বেঁচে থাকার অবলম্বন। তপাও পিছিয়ে রইল না, পলকের এগিয়ে রাখা গালে ঠোঁট ছুঁয়ে বলল, আমাদের ভালো থাকার ঔষধ, আমরা 3 জন তোমায় খুব খুব ভালোবাসি পলক। পলক ঠোঁট বাঁকিয়ে হাসল। তপার সূক্ষ্ম ঠোঁটের ভাগে নিজের ওষ্ঠধর ছুঁয়ে প্রেমের উষ্ণতা ছড়িয়ে দিল সারা অঙ্গে। তপা মাথা কাত করে অন্যদিকে তাকালো। লজ্জায় গাল গরম হয়ে উঠল, ঠোঁটের কোণে শোভা পেল লাজুক হাসি। পলক অপলক চেয়ে রইল তপার লাজে রাঙা মুখপানে। নিম্ন অথচ হৃদয় কাঁপানো গলায় বলল, কৃষ্ণময়ের অলংকার লাজুকতা, অভিমান নয়। অংশবিশেষ। ভাতের থালা হাতে নিয়ে পাক্কা 1 ঘন্টা সময় ধরে পালকি ও তিলকের পিছু পিছু দৌড়াচ্ছে তপা। এত কসরতের পরেও অর্ধেকটা খাবার অবহেলিত হয়ে পড়ে আছে এখন অবধি। ড্রয়িং রুমের অবস্থা দুজনে নাজেহাল করে ফেলেছে। সোফার কুশন পড়ে আছে ডাইনিং টেবিলের নিচে। টি টেবিলের সোনারাঙা টেবিল ক্লথটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ফুলদানি তাজা ফুলের পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এ কোণা থেকে ও কোণায়। তপার মনে হচ্ছে ড্রয়িং রুমে ফুল দিয়ে বাসর সাজানো হয়েছে। সাধারণত হয় বাসর ঘর, কিন্তু ড্রয়িং রুমের এ অবস্থা দেখে মনে হচ্ছে বাসর বসার ঘর।
ক্লান্ত শরীরে সোফার উপর ধপ করে বসে পড়ল তপা। পা দুটো আর চলছে না। যে পরিমাণ দৌড়েছে, ম্যারাথনে নাম লেখালে প্রথম না হলেও দ্বিতীয় স্থান তার জন্য বরাদ্দ থাকতো। দীর্ঘশ্বাস ফেলে কিছুটা দূরে দাঁড়িয়ে কিটকিটিয়ে হাসতে থাকা বাচ্চা দুটোর দিকে তাকালো। কি নিষ্পাপ মুখ, অথচ হাড়ে হাড়ে বজাত, ঠিক এদের বাবার মতো। পায়েল তাজওয়ার ড্রয়িং রুমে এসে মৃদু হাসলেন। এটা নতুন নয়, প্রতিবেলা খাওয়ানোর সময় টর্নেডো বয়ে যায় বসার ঘরটায়। একমাত্র পলক খাইয়ে দিলে চুপচাপ খেয়ে নেয় তারা। বাবার কাছে তাদের কোনো অরুচি নেই, কোনো তালবাহানা নেই। তাদের জ্বালাতন শুধু মায়ের কাছে এলেই শুরু হয়। পায়েল তপার পাশাপাশি বসে নমনীয় গলায় বলল, পলককে দুপুরে আসতে বলিস কাল থেকে। যেমন দুষ্টু বাচ্চার জন্ম দিয়েছে তেমন কষ্ট করে এসে খাবার খাইয়ে যাবে। আমি বুঝতে পারি না দুটো বাচ্চাই বাবার স্বভাব পেল কেন। একজন তো তোর মতো হতে পারতো। তপা ক্লান্ত ঠোঁটে মুচকি হাসল। মা, আপনার ছেলে এমনিতেই ব্যস্ত থাকে, দুপুরে এসে খাইয়ে গেলে তো তার আরো প্রেশার পড়বে। রাতে, তাছাড়া রাতে আর সকালে তো সেই খাইয়ে দেয়। আমি একবেলা খাওয়াতেই নাজেহাল হয়ে যাই। বাচ্চা দুটো অতিরিক্ত পরিমাণ দুষ্টু। পায়েল তাজওয়ার হেসে বললেন, এরা তো ওদের বাপের এক কানা করিও না। ওদের বাপ আরো 2 ডিগ্রি উপরে ছিল। একটা বাচ্চা আসতে পারতো না ওর জন্য। আমার একজন বন্ধু বা কলিগ বাচ্চা নিয়ে এলে 10 মিনিটে কেঁদে কেটে অস্থির হয়ে যেত। পরে তদন্ত করে জানতে পারতাম তা এই বজ্জাতটারই কর্ম। পরে সবাই মোটামুটি বয়কট করেই চলতো এ বাড়ি। বাচ্চারা তাজমহলে এলেই মনে হতো কেউ যেন ক্রাইং গ্রাস ছেড়ে দিয়েছে, কাঁদতেই থাকতো। তপা খিলখিলিয়ে হেসে উঠল। পায়েল পুনরায় বলল, বিনুনি করা নিয়ে আমাকে কি পরিমাণ জ্বালিয়েছে জানিস? ও আমার চুল বিনুনি করে দিত। ওর বিনুনি করার আবার একটা স্টাইল আছে। শেষ অংশে 2টো গিট দিয়ে দেয়। আগে খেয়াল করেছিস কি না জানি না, এখন দেখ তোর বিনুনিতেও আছে। তপা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। শাশুড়ি বিনা সংকোচে বলে দিচ্ছে তার ছেলে বউয়ের চুল বেঁধে দেওয়ার কাহিনী। পলকটাও হয়েছে। সকাল সন্ধ্যা চুল নিয়ে মাতামাতি না করলে তার শান্তি নেই। ইউটিউব ঘেটে নতুন নতুন স্টাইল শিখে অত্যাচার চালায় প্রতিবেলা। তপাও এনজয় করে মিষ্টি মিষ্টি অত্যাচারগুলো। তপার লজ্জা পাওয়া দেখে পায়েল মুচকি হাসল। পুনরায় বলল, লজ্জা পাচ্ছিস কেন? আমরাই তো। পলকটা ছোট থেকে লেদা বাচ্চার মতো থাকলেও আসলে কিন্তু ও মিসকে শয়তান। মুখ দেখে গলে যাবি তুই। ও কিন্তু তখন ভেতরে ভেতরে হেসে কুটি কুটি হচ্ছে। দেখলি না, আমি বিয়ের কথা বলতো কাউকে ভালোবাসে সে পাত্তা দিচ্ছে না, অথচ তলে তলে বাচ্চা ফুটিয়ে বসে আছে। বাচ্চাগুলো এদের বাবার মতো হলে তুই চিটপাটাং হয়ে যেতি। আমি একটা নিয়ে হাঁপিয়ে উঠেছিলাম। এরা তো 2 জন। বাবার ছিটে ফোটার দুষ্টুমিও ওরা করে না। তপা শাশুড়ির কথা শুনতে শুনতে নিজের নারী ছেঁড়া ধন বাচ্চা দুটোর দিকে তাকালো। 4 বছরের ছোট ছোট 2টো পুতুল, একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল। জীবন্ত পুতুল দুটো তার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসে, আবার দুজন কানে কানে কিছু বলাবলি করছে। তপা হাত বাড়িয়ে কাছে ডাকলো। পালকি নিজের ছোট ছোট চুলে করা 2 ছুটি দুলিয়ে চোখের পলকে ছুটে এলো। পিছু পিছু দৌড়ে এলো তিলকও। দুজন 2 হাতে আঁকড়ে ধরল তাদের অতি আপন মাম্মাকে। আধো আধো বলিতে বলল, আই লাভ ইউ মাম্মা। তপা চোখে খুশির অশ্রু নিয়ে শাশুড়ির পানে তাকালো। পায়েল তাজওয়ার মৃদু হেসে তাকিয়ে রইল। তপা দুজনের কপালে চুমু দিয়ে জড়িয়ে নিল বক্ষ পিঞ্জরে। ঘড়িতে সময় 6টার ঘর পেরিয়েছে কিছু সময় আগে। তপা জানালার গ্রিল ধরে নিজের অতীতের স্মৃতি হাত যাচ্ছিল। এত এত দুঃখের স্মৃতির ভিড়ে সুখের স্মৃতিগুলোই কেবল মাথা চাড়া দিয়ে উঠছে। কলিং বেলের আওয়াজ পেয়ে পালকি তিলক বিছানা থেকে লাফিয়ে নামলো। তপা পেছন ফিরে তাকালে দুজন হেসে বলল, বাবাই আসছে, বাবাই আসছে বলে অপেক্ষা করল না তপার কথা বা অনুমতির। ছুটতে ছুটতে চলে গেল ঘর ছেড়ে। মিনিট কয়েক পর পলক দুজনকে দুপুলে তুলে অনায়াসে হেঁটে চলে এলো। বিছানায় বসিয়ে নিজে ফ্রেশ হয়ে নিল। তপা তখনও জানালার ধারে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পলক বাচ্চাদের ফিস ফিস করে বলল, কি হয়েছে বাপজানেরা? আপনাদের মাম্মা বিরহে ডুবে আছে কেন? কোনো পাকামি করেছেন আপনারা?
দুজন মাথা নিচু করে ফেলল। পলক বুঝতে পারল বাচ্চারা আবার খাওয়া নিয়ে অত্যাচার চালিয়েছে তপার উপর। বিছানা ছেড়ে ধীর পায়ে হেঁটে তপার পেছনে দাঁড়ালো পলক। হাত ধরে তপাকে সামনে ঘোরাতে দেখতে পেল চোখের কার্নিশে চিকচিক করতে থাকা নোনা জল। তপার পেছনে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিল পালকির তিলকের দিকে। দুজন দৌড়ে এসে বাবার বুকে দুপাশে মিশে গেল। পলক দুজনকে দুবাহুতে আঁকড়ে ধরে বলল, আজ আবার খাওয়া নিয়ে বায়না করেছ? মাম্মার হাতে খাওনি? দুজন নিষ্পলক ভঙ্গিতে মাথা নাড়ল। পলক মৃদু হাসল। এ তো তারই স্টাইল কপি করা, দুষ্টুমি করে ইনোসেন্ট সাজা। দুজনের দিকে পরপর তাকিয়ে বলল, বাবাই তো দুবার খাইয়ে দেয়, একবার মাম্মার কাছে খাওয়া যায় না? মাম্মার প্রিন্স অ্যান্ড প্রিন্সেস না খেলে মাম্মা তো কষ্ট পাবে। দেখো মাম্মা কাঁদছে, সরি বলো। বলো কাল থেকে মাম্মার হাতে খাবে। পালকি মায়ের মুখের দিকে তাকালো, খানিকক্ষণ ভাবার ভঙ্গি করে বলল, পাপাই, মাম্মা আমাদের জন্য কাঁদছে না। মাম্মা তো আমাদের খাওয়ার পরও আদর করে দিয়েছে। মাম্মা তো আমার বাবাইয়ের জন্য কাঁদছে। বাবাই আজ দেরি করে এসেছে না, তাই জন্য। মাম্মা বাবাইকে মিস করেছিল, তাই না মাম্মা? এই ভাই বল না। পলক শুকনো মুখে কেশে উঠল। তারপর চোখ পিট পিট করে তাকালো, মনে মনে ভাবলো, বলল, বেশ হয়েছে, কুলক তাজওয়ারের বাচ্চা তার মতোই তো হবে। এখন নিঃশব্দে জব্দ হোক, আমি তো সারাদিনই হই। এখন ঠেলা সামলাও। তিলক মায়ের হাত ধরে ঝাঁকিয়ে বলল, কাল থেকে আর বায়না করব না মাম্মা, লক্ষ্মী হয়ে খাবো। কাঁদে না মাম্মা, বাবাই কষ্ট পাচ্ছে, তাই না বাবাই? পলক আবারও খুক খুক শব্দে কেশে উঠল পুনরায়। তপার এবার গড়াগড়ি খেয়ে হাসতে ইচ্ছে করছে। পলক দুজনের দিকে তাকিয়ে বলল, বাবজানরা এবার দাদু দিদানের কাছে যান, মাম্মার এখন ম্যাজিক্যাল টাইম লাগবে। বাবাই ম্যাজিক করে মাম্মার মন খারাপ ভালো করে দেবে। ততক্ষণ দাদু আর দিদানের কাছে থাকুন, কেমন? পালকি তিলক হেসে বলল, ঠিক আছে বাবাই। বাচ্চাদের পিছু পিছু তপাও ঘর ছাড়ার জন্য পা বাড়ালে হাত টেনে নিজের কাছে এনে বলল, এই কৃষ্ণময়ী, তুমি কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে ম্যাজিক্যাল টাইম কি আমি ভূতের সাথে স্পেন্ড করব? তপা মৃদু স্বরে বলল। 2 ঘন্টা যেখানে ছিলেন সেখানেই যান না। পলক বুঝতে পারল তার অভিমানিনীর অভিমান আকাশ ছুঁয়েছে, তাই তো সম্বোধনে আপনি চলে এসেছে। অফিসে প্রচুর কাজ ছিল তিয়াশা, আমি চাইলেও সময় আসতে পারিনি। এমপ্লয়ীদের ছুটির ঘন্টা 4টায় বাজালেও আমার তো ছুটির ঘন্টা নেই কৃষ্ণময়ী। কাজ শেষ না হওয়া বোধে আমি অন ডিউটি। এর জন্য অভিমান করলে আমি কী করবো কৃষ্ণময়ী? তুমি তো আমাকে বোঝো, এখন একটু বোঝো না জান, একটুখানি ভালোবাসো না। পলকের কথার সুর পাল্টাতে দেখে তপা হকচকিয়ে গেল। ছোটার জন্য ছটফট করতে করতে বলল, দেখো এইসব এখন জান টান সোনা টোনা এইসব কিছু চলবে না, ছাড়ো আমায়। একদম ছুবে না, যেমন বাচ্চারা চালায় তেমনি তার বাপও চালায়, ছাড়ো বলছি। পলক ছাড়ল না, আরো নিবিড়ভাবে আঁকড়ে ধরে বলল, সারাদিন আর কোথায় পাই, সারাক্ষণ তো অফিসেই পড়ে থাকতে হয়। আমার তো ইচ্ছে করে সারাক্ষণ বউয়ের আঁচলের তলায় ঘুরঘুর করি, আর বছরে বছরে 2টো করে সন্তানের বাবা হই। তপা এবার জোর করে দূরে সরে গেল, চোখ ছোট ছোট করে বলল, মাথা খারাপ হয়েছে আমার? 2টো নিয়ে আমার জীবন ওষ্ঠাগত। বছরে বছরে হলে আমায় তাজমহল বাদ দিয়ে পাবনায় থাকতে হবে। 2টোই তোমার মতো হাড়ে বজ্জাত হয়েছে। ভবিষ্যতে যতগুলো হবে সবগুলোই এমনই হবে। সেই রিস্ক আমি নিতে পারবো না বাবা, মাফ চাই ভাই। পলক কিটকিটিয়ে হেসে বলল, মা, তুমি না চাইতে বাচ্চারা আমার মতো হোক, এখন পল্টে গেছ কেন? তপা চিবিয়ে চিবিয়ে বলল, তখন কি জানতাম নাকি আপনি এমন তেদর টাইপের? তখন তো লেদা বাচ্চার মতো থাকতেন, একদম শান্তশিষ্ট ম্যাচিওর। আমি কি জানতাম নাকি ছোটবেলায় মিচকে শয়তান ছিলেন? পলক হাসতে হাসতেই বলল, আরও দেখো আমার ছবি, এবার 4 দেয়ালেই লাগাবো। তপা মাথা নাড়িয়ে বলল, এই ভুল আর করছি না। কাল থেকে ওদের অফিসে নিয়ে যাবেন। আমি আর এইসবে নেই। ওদের পা সরি আমার পা ওদের পেছনে ছুটতে ছুটতে 2 ইঞ্চি ছোট হয়ে গেছে বোধ হয়। 5G স্পিডে এনার্জি লস দিচ্ছে দিনকে দিন। পলক আবার তপার হাত টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, এসো তবে এনার্জি ফুল করে দিই, কাল পুনরায় ছুটতে হবে তো। 2 হাঁটুর উপর দুজনকে বসিয়ে অতি যত্নে খাবার মুখে পুরে দিচ্ছে পলক। বাচ্চা দুটো বিনা বিতর্কে খেয়ে নিচ্ছে। তপা অদূরে বসে বাবা মেয়ের কীর্তি পরখ করছে। খানিক পরে অভিমানী গলায় বলল,
এখন কোনো ঝামেলা নেই, অথচ আমি খাওয়াতে গেলে এদের যত বিব্রতি শুরু হয়। পলক মৃদু হাসলো, বাচ্চাদের মুখে পুনরায় খাবার তুলে দিয়ে বলল, কাল থেকে মাম্মার হাতে লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নেবে, ঠিক আছে? পালকি এবং তিলক দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে মাথা নাড়ালো। অর্থাৎ তারা খাবে, কিন্তু তাদের মুচকি হাসি স্পষ্ট বলে দিচ্ছে তারা খাবে না। পলক এবার হেসে ফেললো তপার মুখটা দেখে। আচ্ছা ঠিক আছে, বাবাই থাকে না বলি তো মাম্মাকে এত জ্বালাতন করো তোমরা। কাল থেকে খাওয়ার সময় ভিডিও কল দেবে দিয়ে আসা, আমি দেখবো আমার প্রিন্স অ্যান্ড প্রিন্সেস কত শান্তভাবে খেয়ে নেয়, কেমন? তপা মাথা নাড়ল। পালকি তিলক আবার দুজনের দিকে তাকালো। এই চাহনির অর্থ তারা ফেসে গেছে। তপা মুগ্ধ নয়নে স্বামী সন্তানের দিকে তাকিয়ে আছে। এই তো তার সুখের স্বর্গ, স্বপ্নের পরিবার। পলক তপার চাহনি দেখে মুচকি হাসলো, বাচ্চাদের দিকে তাকিয়ে ফিস করে বলল, তোমাদের মাম্মা তোমাদের খাবারের দিকে নজর দিয়েছে, একবার খাইয়ে দেই। বাচ্চাগুলো মুখ টিপে হেসে ফিস করে বলল, ঠিক আছে বাবাই। পলক তপার মুগ্ধ চাহনিতে দৃষ্টি বুলিয়ে এক লোকমা ভাত তুলে দিল মুখের সামনে। তপা হকচকিয়ে গেল, চোখ গরম করে বলল, কি করছো বাচ্চাদের সামনে? পলক ভ্রু কুঁচকে বলল, আমাকে চোখ দেখাচ্ছ তুমি আবার? তপা হেসে ফেলল, বলল, হ্যাঁ, পলক তাজওয়ারের বউয়ের অধিকার আছে চোখ দেখানোর। পলক তপার কথায় হেসে বলল, হা করো তো। হাত ব্যথা হয়ে গেল। তপা বিনা বাক্যে খাবারটুকু মুখে তুলে নিল। পলক পুনরায় নিজের জায়গায় বসে বাচ্চাদের দিকে তাকিয়ে উচ্চ শব্দে বলল, রেডি, 1 2 3। অতঃপর অতি অল্প সময়ে দুটো বাচ্চা ও একটি পরিপূর্ণ পুরুষালী কণ্ঠে উচ্চারিত হলো। খ্রিস্টা কোলে আমি দাঁড়িয়ে বলি,